আজকে তৈরি করব ডিম তড়কা। তো তড়কার ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি মারলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা। আদাটাকে গ্রেট করে নেব আর রসুনটাকে থেতো করে নেব। এখানে তড়কার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর 2টো ডিম নেব, ডিম 2টো দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে থেতো করা রসুন আর গ্রেট করা আদা, আর দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর কুচনো টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোর পরিমাণটা একটু বেশিভাবেই দেব যাতে স্বাদটা একটু অন্যরকম আসে আর কালারটাও বেশ সুন্দর হয়। তারপর দিয়ে দেবো একটু হলুদ আর একটু স্বাদ মতো সামান্য চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা আর ডালটার পরিমাণটা একসাথে মিশে যায়। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা সরিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে সানরাইজের তড়কা মশলা, দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে দিতে হবে কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিয়েই কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম তড়কা। তারপর প্লেট সাজিয়ে গরম রুটি আর সাথে তড়কা, জাস্ট ব্যাপারটা জমে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা।